হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বেশ অনেক দিন কোনো ডেইলি ব্লগ পোস্ট করি না। আজকে ভাবলাম রমজানের প্রথম দিন নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ডেইলি ভিডিও শেয়ার করি। তো আমার সকালটা শুরু হলো গাছের পরিচর্যা দিয়ে। ছোটবেলায় আমার গাছের প্রতি বেশ নেশা ছিল। স্কুলের আশেপাশে কোথাও ভ্যানে গাছ বিক্রি করতে দেখলেই কিনে আনতাম, আর এত এত গাছ কেনার জন্য আম্মুর কাছে বকা খেতাম। যদিও আমার আম্মু নিজেও গাছ প্রেমী। যাই হোক, ছোটবেলা সেই নেশাটা আমাকে আবার ধরেছে, আর এবার সেটা ধরেছে আমার হাজবেন্ডের কাছ থেকে। এই ল্যাম্পটা আমি প্রথমে আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজাতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড কোনো মতেই আর্টিফিশিয়াল গাছ দিতে দিবেন না। তার কথা, গাছ হলে সেটা হতে হবে আসল গাছ। তো মূলত এই ল্যাম্পটা সাজানোর জন্য খুঁজে খুঁজে গাছ কিনতে কিনতে আমার এখন শুধু গাছ কিনতে মন চায়। এতদিন বারান্দায় গাছ রাখার জায়গা ছিল না, তো এবার বারান্দাটা ফাঁকা করা মাত্রই সেদিন খুব শখ করে এই গোলাপ গাছটা কিনে এনেছি। ইচ্ছা আছে সামনে আরো বিভিন্ন রঙের গোলাপ গাছ দিয়ে বারান্দাটা সাজাবো ইনশাল্লাহ। এই যে আমাদের ঘরের বাহিনী চলে এসেছে, মাশাল্লাহ। আরেকজন তার মায়ের সাথে বাইরে গিয়েছিল, তাই এই দুজন এখন আমার আন্ডারে। ইফতারের যেহেতু সময় ছিল, তাই তাদের দুইজনকে নিয়ে একটু ছাদে ঘোরাতে নিয়ে গেলাম। ছাদে গিয়ে তো তারা মহা খুশি, দুষ্টুমি করার জন্য একদম ফাঁকা মাঠ পেয়ে গেছে। দুইজন যে ছুটাছুটি শুরু করেছে, মাশাআল্লাহ। তবে তাদের বেশিক্ষণ ছাদে রাখা যায়নি, কারণ প্রচন্ড রোদ ছিল, তাই কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। ওদেরকে বাসায় দিয়ে আমি চলে আসলাম ইফতার বানাতে। আমি মনে হয় এবার প্রথম বাসায় ইফতার বানিয়েছি। এর আগে চিটাগাংয়ে শ্বশুর বাড়িতে টুকটাক হেল্প করেছি, কিন্তু বাসায় কখনো বানানো হয়নি, কারণ প্রতিবার আম্মু আর ভাবি সবকিছু করে ফেলে, আমার আর কিছু করার প্রয়োজন হয় না। তবে এবার বানাতে হয়েছে আমার প্রিয় স্বামীর আবদারের কারণে। তার কথা, ইফতারে আমার বানানো কিছু একটা থাকা লাগবেই। আমি যে কি বানাবো আমি বুঝতেছিলাম না। দেন ফেসবুকে একটা রেসিপি দেখেছিলাম, ওইটা মাথায় রেখে কিছু একটা বানানো শুরু করলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু একসাথে মিক্স করে সাথে ডিম দিয়েছি। রেসিপিতে চিকেন ছিল, বাট বাসায় যেহেতু চিকেন ছিল না, তাই আমি ডিম দিয়েছি। রোলের শীটটা বানানোর জন্য আটা মাখিয়েছিলাম, কিন্তু আমার তো কিছু একটা ভুল করাই লাগবে। সিদ্ধ আলুর পানি ফেলতে গিয়ে পানিগুলো সব আটার মিক্সারের মধ্যে ফেলে দিয়েছি। তারপর এটাকে আবার ঠিক করেছি, বাট এই আটা দিয়ে কিছু বানাতে আমার মন টানছিল না। দেন আমি এটাকে ফ্রোজেন পরোটা দিয়ে বানিয়েছি। রোল করে কেটে কেটে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভেজেছি। আগডুম বাগডুম রেসিপি হলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছে, সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার এই একটা গুণ আছে, ঘুম ভাঙা আন্দাজে যাই বানায় না কেন খেতে খারাপ হয় না। এদিকে স্পাইসি কুক কর্নার থেকে যে কাবাবগুলো পাঠিয়েছিল সেগুলো ভাজলাম। কাবাবটার টেস্ট দারুণ ছিল, আর এটা খেয়ে আমার মাথায় এসেছিল যে এটা মুড়ি মাখার সাথে মিক্স করে খেলে সেই মজা লাগবে। সো ফ্রোজেন কাবাবটা আমি আলাদা করে ইফতারের জন্য রেখে দিয়েছিলাম। আমার কাজ শেষ, এরপর ভাবির বাসায় গিয়ে দেখলাম ভাবি আর কি কি বানাচ্ছে। মাশাল্লাহ, আমি এই আগডুম বাগডুম রেসিপি বানাতে বানাতে তার এদিকে সালাদ, বেগুনি, আলুর চপ, ছোলা ভুনা একেবারে সব রেডি করা হয়ে গেছে। দেন আমি বাসায় এসে শরবত গোলানো কমিটিতে নতুন মেম্বারকে কাজে লাগিয়ে দিলাম। এদিকে দেখি আব্বু আবার বাহির থেকেও ইফতার কিনে এনেছে। বেগুনি গুলোর অবস্থা জাস্ট দেখেন। এতদিন হোটেলের বেগুনিতে বেগুনের বদলে বেসন থাকতো, আজকে বেসনও দিয়েছে, বেগুনও দিয়েছে, তবে সব কাঁচা। যাই হোক, সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রথম রোজার ইফতারটা করতে পেরেছি। এদিকে একটা মজার জিনিস দেখাই, এটা হচ্ছে ওই বাসায় তিনজন ঘুমায় থাকলে তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমার ভাবির দারুণ এক টেকনিক। এক ফোন থেকে ভিডিও কল দিয়ে রাখে, আর এক ফোন দিয়ে দেখে। ইফতারের শুরুতেই এই যে একজন চলে এসেছেন, আরেকজন শেষের দিকে ঘুম থেকে উঠে এভাবে এসে ভিডিও কলে কথা বলছিল। ইফতার শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে মেহবিশকে নিয়ে একটু বের হলাম। আমার লিপস্টিক দেওয়া দেখে তারও দেওয়া লাগবে, আমি দিয়ে দিয়েছি। সেটা তার পছন্দ হয় নাই, তাই তার বাবানের কাছে আবার লিপস্টিক নিয়ে গেছে। আমি আইব্রো ড্র করেছি, তাই তারও করা লাগবে। মানে এই বয়সের বাচ্চারা হচ্ছে পুরো টকিং টমের মতো, মানে আমরা যা করি ওরাও সেটা এক সেকেন্ডের মধ্যে মাথায় ঢুকাই ফেলবে, দেন ওদেরও সেটা করা লাগবে। বের হওয়ার সময় আবার ফিশকে টাটাও দিচ্ছে। হ্যাঁ, বাহিরে গিয়েছিলাম মূলত সোপ ডিসপেন্সার কিনতে। বেস্ট বাইতে সেদিন একটা দেখে খুব পছন্দ হয়েছিল, বাট আজকে কিনতে গিয়ে দেখি সেটা স্টক আউট। আর যা ছিল সেগুলো একটাও আমার পছন্দ হয়নি। সুন্দর সুন্দর সোপ ডিসপেন্সার, হ্যান্ড ওয়াশ কন্টেনার পাওয়া যাবে এমন কিছু পেজ জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানায়েন। মনে দুঃখ নিয়ে আর কিছু টুকটাক জিনিসপাতি কিনে বাসায় ফিরলাম। এদিকে দুইজন গাড়ি চালাচ্ছে, আর একজন এসে বাইকের চাবি দিয়ে গাড়ি স্টার্ট করে দিল। এই হলো অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ রমজানের প্রথম দিনটা বেশ সুন্দর কেটেছে। আপনাদের দিন কেমন কাটলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।